আসসালামু আলাইকুম। কী অবস্থা? আপনারা সবাই কেমন আছেন? দেশ ও দেশের বাইরে যারা আছেন প্রবাসী, নিশ্চয়ই ভালো আছেন। আমার একজন প্রিয় একজন বক্তা ছিল, যারা আমি খুব মন থেকে খুব মহব্বত করতাম। কিন্তু তার একটা ওয়াজ শোনার পর থেকে সে ছিল আমার অন্তরে, এখন তার আমি নামাইয়া দিছি ডাস্টবিনে। ঠিক আছে? সে বলে যে হিন্দুদের মূর্তি রক্ষা করার দায়িত্ব আমাদের। মানে সে কেমন মুসলমান হয়েছে যে হিন্দুদের মূর্তি রক্ষা করার দায়িত্ব সে নিয়ে নিছে, আবার সে একজন বড় মাপের আলেম। তো বিষয়টা আমার এই জায়গায় লজ্জা লাগে যে তারে দেখে হাজার হাজার বিধর্মী মানুষ, হাজার না হোক শত শত মানুষ না হোক, অন্তত 2-4-5 জন মানুষ তো মুসলিম ধর্ম গ্রহণ করছে, তাই না? তো এই ব্যক্তি মানে কিভাবে সেই কথা বলল যে সে হিন্দুদের মূর্তি রক্ষা করার দায়িত্ব তার, শুধু একমাত্র রাজনীতির জন্য, লাভের জন্য, নিজের স্বার্থের জন্য। এখানে ধর্মের কোনো অস্তিত্ব সে রাখে নাই। কেন রাখে নাই? ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, উনি মূর্তি ভাঙছেন, মূর্তি রক্ষা করেন নাই, মূর্তি পাহারা দেন নাই। আর আমাদের এই আলেম, ইনি মূর্তি পাহারা দেওয়ার জন্য প্রস্তুত। ঠিক আছে, জোর কণ্ঠে বলছে যে আমি মূর্তি পাহারা দেওয়ার জন্য প্রস্তুত, যত যা কিছু হয় পাহারা দিয়েই যাব। এটা শুধু না রাজনীতি কারণে বলছে, যেহেতু উনি রাজনীতি করেন এই জন্য উনি বলছেন এই ধরনের কথাবার্তা। তাহলে এখানে দেখেন একজন আল্লাহওয়ালা লোক, আলেম, সেও কি লোভে পড়ে? রাজনীতির লোভ, ক্ষমতার লোভ, মানে ক্ষমতার লোভ মানুষকে কোন জায়গায় নিয়ে পৌঁছায় দেয়, এটা একমাত্র মানে আল্লাহ ছাড়া কেউ জানে না। যে লোভ মানুষের ভিতরে কাজ করলে মানুষের কতটা অধঃপতন হয়। এই লোকের যদি ভোট, এই জামাত ইসলামের ভোট যদি থাকতো, ধরেন মানে এটা উদাহরণ দিতেছি, 80% বাংলাদেশে 80% ভোট থাকলে ওটা এখন নাইমা 10%-এ চলে আইছে। একমাত্র ওনার অনুসারী যারা আছে তারাই ভোট দিবে, আমি তো দিব না। আমার মতো এরকম হাজারো মানুষ আছে যারা জামাত ইসলামের ভোট দিবে না। কেন দিবে? এই ধরনের কথা যে ব্যক্তি বলে যে আমি মূর্তি পাহারা দিব, হিন্দুদের পূজার মূর্তি পাহারা দিব, ঠিক আছে, যত ধরনের সাহায্য করার লাগে আমি করব, তো উনি পাহারা দিবে মূর্তি, আর ওনারে ভোট দিবে কে? কোনো মুসলমানকে ওনারে ভোট দিবে? দিবে না। কেন? ওনার ভিতরে মুসলমানের কোনো আদর্শ ছিল, কিন্তু এখন নাই। একটা সময় হয়তো ছিল, এখন নাই। এটাই। যারা ভিডিওটা দেখছেন, আশা করি সবাই বুঝতে পারছেন আমার ভাষা, কথাগুলো। আল্লাহ হাফেজ।